হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বেশ ভালোই শীত পড়েছে, আমি তো শীত ভালোই উপভোগ করছি, আশা করি আপনারাও উপভোগ করছেন। এই শীতে যারা অনাগত শিশুর জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ গর্ভবতী মায়েরা, তাদের জন্য আজকের এই ভিডিও। পুরো গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, তাই এই শীতে তাদের প্রয়োজন অতিরিক্ত কেয়ার। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করব। শীতকালে গর্ভবতী মায়েদের কিছু সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, যেমন ত্বকের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা। এই সময় শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকায় সহজেই ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। তো সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে কিভাবে নিজেকে সুস্থ রেখে গর্ভস্থ সন্তানকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখানো যায়, এটাই হলো আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো, একজন গর্ভবতী মা শীতকালে কিভাবে নিজেকে ও তার অনাগত সন্তানকে ঠান্ডার হাত থেকে প্রোটেক্ট করবে বা তার জন্য কি কি করণীয়। শীতকালে একজন গর্ভবতী মা কিভাবে তার নিজের ত্বকের যত্ন নেবেন। আর সবশেষে বলবো, এই সময় গর্ভবতী মায়েদের রোজকার খাওয়া দাওয়া বা তার ডায়েটে কি কি থাকা উচিত। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। হ্যালো ফ্রেন্ডস, স্টে হেলদি অ্যান্ড হ্যাপি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রিঙ্কু। আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো, একজন গর্ভবতী মা কিভাবে শীতকালে নিজেকে এবং তার সন্তানকে ঠান্ডা থেকে প্রোটেক্ট করবে। বেশিরভাগ সময় ঘরের ভেতরে থাকার চেষ্টা করুন। খুব প্রয়োজন না হলে বাইরে বেরোনোর দরকার নেই। কোনোভাবেই ঠান্ডা যেন না লেগে যায় সেই দিকে খেয়াল রাখুন, কারণ ঠান্ডা লাগলে মা ও গর্ভের সন্তান দুজনেরই ক্ষতি হতে পারে। নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকুন। নিজেকে ফিট ও নিরাপদ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করুন, অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। মেডিটেশন এবং যোগ ব্যায়াম এই সময় বেশ উপকারী। একজন সুস্থ মা পারে একটা সুস্থ সন্তানের জন্ম দিতে। সব সময় গরম পোশাক পরে থাকুন, তবে মাথায় রাখতে হবে পোশাকটি যেন উষ্ণ এবং আরামদায়ক হয়। কোনো টাইট পোশাক এ সময় পরা ঠিক নয়, এতে আপনার গর্ভের সন্তানের উপর চাপ পড়তে পারে। ঢিলে ঢালা পোশাক পরার চেষ্টা করুন। পায়ে মোজা পরে থাকুন, যাতে ঘরের মেঝে থেকে পায়ে ঠান্ডা না লেগে যায়। শীতকালে কোনো কারণে গর্ভবতী মায়ের ঠান্ডা লাগলে অনেকেই নিজে নিজে ওষুধ কিনে ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খেয়ে ফেলেন, যার জন্য গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। আবার অনেকে গর্ভবতী অবস্থায় বেশি ওষুধ খাওয়া ঠিক নয় এই ধারণার জন্য ডাক্তারের কাছে যান না। এই দুটো বিষয়ই ভুল। আপনার যে কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে এবং ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ আপনাকে খেতে হবে। তবেই আপনি এবং আপনার গর্ভস্থ শিশু সুস্থ থাকবেন। আমার দ্বিতীয় বিষয়টি হচ্ছে, শীতকালে একজন গর্ভবতী মা কিভাবে তার নিজের স্কিনের বা ত্বকের যত্ন নেবেন। শীতকালে আমরা অনেকেই আমাদের ত্বকের ড্রাইনেসের সমস্যায় ভুগি। এই সময় আমাদের ত্বক খুব তাড়াতাড়ি আর্দ্রতা হারায়। গর্ভবতী মায়ের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। তাই এই সময় ত্বকের ময়েশ্চার ধরে রাখার জন্য ভালোভাবে ময়েশ্চারাইজার ইউজ করুন। স্নানের পরে ও রাতে ঘুমাবার সময় যে ময়েশ্চারাইজার আপনি ইউজ করেন, সেটা দিয়ে আপনার স্কিন ভালো করে ময়েশ্চারাইজ করতে হবে। ঠোঁটে ভেজলিন বা পেট্রোলিয়াম জেলি জাতীয় লিপ বাম ইউজ করা যেতে পারে। এটা তো গেল বাইরের ময়েশ্চারাইজার, কিন্তু এই সময় ভেতর থেকেও আপনার স্কিনকে হাইড্রেটেড রাখতে হবে। তার জন্য কি করতে হবে? বেশি করে জল খেতে হবে। শীতকালে ঠান্ডার জন্য অনেকেই জল কম খান, সেটা করলে কিন্তু হবে না। পরিমাণ মতো জল পান করা মা ও বাচ্চা দুজনের জন্য খুবই ভালো। আর সবশেষে বলবো, এই সময় গর্ভবতী মায়ের ডায়েটে কি হওয়া উচিত এবং কি খাবার খাওয়া উচিত। গর্ভের সন্তান তার পুষ্টি পূরণ করে মায়ের খাবারের মাধ্যমে। মা সুস্থ থাকলে সন্তানও সুস্থ থাকবে। এই সময় সতেজ ফলমূল এবং সবুজ শাকসবজি আপনার ডায়েটে রাখতে পারেন। এগুলো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যেটা এই সময় খুবই প্রয়োজন। গর্ভাবস্থায় দুধের কোনো বিকল্প নেই। দুধ একটি সুষম খাদ্য। উইন্টার সিজনে রোজ দুবেলা 1 গ্লাস করে গরম দুধ যদি আপনি পান করেন, এটা গর্ভবতী মা ও সন্তানের জন্য খুবই উপকারী হবে।
আর অবশ্যই জল তো খেতেই হবে। নর্মাল ওয়াটারের সাথে সাথে ডাবের জল ও অন্যান্য স্বাস্থ্যকর পানীয় খাওয়া যেতে পারে। আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় বিশেষ করে শীতকালে কতটা জল আপনার সারাদিনে খাবেন সেটা জেনে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।